মেয়েটা যখন স্কুলে যায় 10টা বাজে, স্যারে তখন ওর অপমান করে। অপমান করার পরে পরে বাড়িতে পরে ফোন দেয়, পরে ওর মা ওই যে ওর ভাইয়ের পাঠাই দেয়। ওর ভাইয়ে যে ও বোনরে পায় না। আমরা যতটুকু শুনছি ওই দিন 1টা বাজে নাকি স্যারের আইসে পা ধরছে, জড়ায় যে স্যার আমার মাফ করে দেন। আমি যতটুকু শুনলাম আর কি। হ্যাঁ, যে স্যার আমার মাফ করে দেন। তারপরেও স্যারে মানে গ্রাহ্য করে নেয়, ওরে দূরসই করে এই করে দিছে। কিন্তু ওর মা গেছে বুঝি 3টে বাজে, কিন্তু ওর মা যায় ওর আর পাই নাই। ওর মা বলছে যে তাহলে আমার মেয়ে কই, আমি যে সাইন দেওয়ার মেয়ে, কয় মেয়ে তো খোঁজার দায়িত্ব আমাকেও না, আপনারা খুঁজে নেন গে, আপনার মেয়ে নিচে আছে, স্যাররা সবাই বলছে। পরে নিচে এসে দেখছে আর মেয়ে নাই। এই যে মেয়ে নাই নাই, আর ওই ছেলেটা বলছে যে মাহে বাড়ি গেছে। আমি যতটুকু জানি আর কি, বলছে যে বাড়ি গেছে, বুঝে পাঠাই দিছি। ছেলেও খুঁজতে চায়, ছেলের মা নাকি ওরে খুঁজতে যাইতে দিব না। যতটুকু ধারণা হয় ছেলে আর ছেলের মা মিলেই ওরে সরাইছে। সরাই ওই স্কুলেই ছিল, ছেলে স্কুলেই ছিল, ওদের সাথে খোঁজাখুঁজিও করছে ওদিনকে রাত পর্যন্ত। রাত 12টা পর্যন্ত ছেলে ওদের সাথে ছিল। পরে ছেলের পক্ষের মানুষ নেতা পাতারা আইসে যে আমরা মেয়ে বের করে দেবো এই কথা বলে ছেলেটাকে নিয়ে গেছে। সবার ঘরে ছেলে মেয়ে আছে, তাহলে আমরা কিভাবে ছেলে মেয়ে মানুষ করব, স্কুলে পাঠাবো? আমরা তো স্কুলে পাঠানোর পরে কিন্তু আমরা ওই টেনশন করি না, যেহেতু স্যার ম্যাডামরা তারা কিন্তু আমাদের বাপ মার মতোই মনে করি আমরা, তাই না? যে ওখানে আছে ওনারাই মানে তাদের দায়িত্ব আছে, ভালোই আছে, রাস্তাঘাটে নাই বিপদ। কিন্তু এইভাবে আসলে যদি স্যাররাও যদি মানে কোনো তাদের যদি কোনো দায়িত্ব না থাকে, তাহলে আমরা কেমনে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবো? মানে আমাদের কিন্তু খুবই আমরা সবাই আতঙ্ক যে এইভাবে আসলে আমরা কোনো ছেলে মেয়ে মানুষ করতে পারবো না, স্কুলে কেমনে পাঠাবো, কেমনে মানুষ করব, কি করব, মানে সবাই যে কি করবো আমাদের ভাষা নেই। কারণ ও একটা মহিলা কিভাবে একটা মেয়ের এই সর্বনাশটা করলো, এই গাঁজাখোরদের হাতে তুলে দিল। উনি না তুলে দিলে তো আর মানে মেয়েটার তো আর ই করে নেয় নাই, জোর করে নেয় নাই কিন্তু মেয়েটার প্রথমে। ওরে কিন্তু একটা মানে বিয়ের আশা দিয়ে মেয়ের মা মেয়ে ছেলে ওরা ওইখান থেকে সরাইছে। সরানোর পরে সে ওরা ই করছে, কিন্তু আসলে কিন্তু একটা বাজার ওখানে, বাজারে কিন্তু আমাদের এই গ্রামের অনেক লোক দোকান করে, অনেক লোক দোকান করে, বা 10টা সিসি ক্যামেরাও আছে জায়গায় জায়গায়। এই মানে দেখা গেছে যে ঘোরাফেরা করে, যাই হোক করে বিয়ের আশা দিয়ে আর কি ওর ওই স্কুল থেকে সরাইছে।